সকল রূপ দেখতে পাচ্ছে। এটার নাম আইনুল একিন। যার সামনে নগদ রূপের দেখা সাক্ষাৎ হয়ে গেছে, সে বাকি কথা লইয়া আর ঝুঁকিতে থাকে না। রাবেয়া বস্তি কাবার ঘরে হামাগুড়ি দিয়া যাইতে কাবার রক্তাক্ত হয়ে গেল। আমার দয়াল নবী আল্লাহর কাছে বলিয়া দিল, ওই দুঃখিনী রাবেয়া সারা জীবন কান্দে তোমার লাগিয়া, ওরে হাঁটু দিয়া রক্ত ঝরিতেছে গেছে কাবার পত্র তার তো। মালিক, তুমি তো অসহায়ের বন্ধু, তোমার নাম দীনবন্ধু, কাঙ্গালের দরদি, রাবেয়ার রাস্তাটা বন্ধ করে দাও। আমার আল্লাহ বললো, কাবা তুমি রাবেয়ার সামনে যাও, রাবেয়া যেন আর কষ্ট না পায়। আমরা গেছি কাবায়, আর কাবায় আইছে রাবেয়ার কাছে। আহা, তাহলে আল্লাহরে কিভাবে খুশি করছে রাবেয়া। কাবা ঘর জায়গা থেকে আইসা রাবেয়ার চতুর্দিকে প্রদক্ষিণ করেছে। রাবেয়া যখন কাবা ঘর দেখে চিৎকার দিয়া কয়, মালিক এটা তো তোমার ঘর, তুমি কো? আমি তো ঘরের পাগল না মালিক, আমি তো তোমারে দেহনে লেগাইছি, তোমারে দেখতে চাই, আমি ঘর পাইয়া খুশি না। বিদেশ যাইয়া 20 বছর রইলেন, 5 তলা দালান বানাই দিলেন, সোনার অলংকার দিয়া দেহটারে জড়াইয়া দিলেন, আপনি আইলেন না। তাইলে এই অলংকারের কোনো দাম আছে বাবা? দালানেরও কোনো দাম নাই, অলংকারেরও দাম নাই। তাই টেলিফোন করে দিল, আর আইও না, আইয়া কি দেখবা চুলমুল ব্যাগ পাইকা গেছে গা, চুল পাইকা কদম ফুল হয়ে গেছে গা, আই আর কি দেখবা, এই চামড়া নাই ঢিলা হয়ে গেছে গা। তাহলে কেমন দুঃখে পড়লে এই কথাটা, এটা আমি বাস্তবের থেকে কইলাম আর কি। অনেক মেয়েরা কানতে কানতে একদম কেমন হয়ে গেছে গা স্বামীর জন্য। তো রাবেয়া বলছে, জগৎ স্বামী আমি তোমারে চাই, আমি তোমার ঘর, আমি খুশি না। আল্লাহ বলেছে, আমাকে যে চাই আমি তার আশা পূরণ করে থাকি। আমি যদি এই মুহূর্তে তোমার সাথে সাক্ষাৎ দেই, মিলন দেই, তাহলে এটা সর্বনাশ হয়ে যাবে। কারণ প্রেম হইল গোপন, নাকি? যত রাখবে গোপন ততই থাকবে আপন, করিলে প্রকাশ হয়ে যাবে সর্বনাশ। একটু প্রকাশ করছিল মনসুর হাল্লাজ, দেখেন না কি হয়ে গেল গা, গোপন রাখতে পারে না। এর লেগে গোপন রাখলেই মজা, প্রকাশে কোনো আনন্দ নাই। এই আশেকি মাসে কি নামাজ, এই নামাজ আদায় করিল যাইব না। আশেকি মাসে কি নামাজ, ওই নামাজ
মোহাম্মদ আলী আলাউদ্দিন আল সাবেরি কালিয়ারি রহমতুল্লাহ আলাইহি কালিয়ারি শহরে একটি মসজিদে আলাউদ্দিন আল সাবেরি রহমতুল্লাহ আলাইহি প্রবেশ করেছিল। তো মাওলানা নজিমউদ্দিন বলল, পাগল ছাগল মসজিদে কি চায়? ওই পাগলামি ছাগলামি করস, তোরা নামাজের কি বুঝোস? বাইর হ। গেলি ধরে বাইর করে দিছে। বাইরে দাঁড়াইয়া যখন নাকি উপর দিকে তাকাইছে, মসজিদের ওই মিনারের দিকে তাকাইছে, সাথে সাথে আগুন লেগে গেছে, পুইরা ছাই ছাই হয়ে গেছে। একটা মেয়ে দৌড়ে আসলো, বাবা বাবা গো, আমি তো আপনার ভক্ত মেয়ে, আমার একটা ছেলে তো মসজিদে আছে, তাহলে ও কি পুরা ছাই হয়ে গেল নি? কয় আশেকরে পুরনের আগুন হইছে নি দুনিয়ায়, ওই আশেকরে শুইলেই তো অন্যটা ফুলে ছাই হয়ে জায়গা। দেহস না কেমনে বাইরে কাছে চিপা দিয়া অক্ষত অবস্থায়। আর যে নাকি মরার আগে মরা যায়, আর নতুন করে মরার কোনো ভয়টা থাকে না। আবার আল্লাহ বলে, মসজিদে যার উপস্থিতিতে ধন্য হইয়া যাইব আমার আউলিয়া, আমার পাগল, আমার দরবেশ, তার যে খেদাইয়া দেয় হেই ঘর আমার দুনিয়ায় রাখার দরকার না। দেখছেন, এই কথাগুলি বুঝতে হইলে একান্ত গভীরে যাইতে হইবে। কারণ যেই মেয়ের পেটে বাচ্চা হয় নাই, সে কিন্তু প্রসব বেদনা বুঝে না। হ্যাঁ, কান বইল খামাক, ওই দেখ দেখায় বইরে কিনা যে জোলা খেতা লইয়া, যারা নাকি ওই দেশে যায় নাই, প্রেমের জগতে প্রবেশ করে নাই, তাদের কাছে এগুলি শুধু হাসি তামাশা। আমার শালম ভাই, আপনার কাছে আমি জানতে চাই, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা একটি মসজিদের কথা বললেন। হে আমার রাসূল, তারা অপেক্ষা করতেছে, আপনি ইমামতি করবেন ওই মসজিদে। আমি আপনাকে আদেশ করলাম, ওই মসজিদে আপনি নামাজ পড়বেন না, এবং আপনি লোক দিয়ে ওই মসজিদটাকে পুরাইয়া ছাই করে দেন, কারণ এখানে মসজিদটা থাকলেই ক্ষতি হবে। আমার জানার দরকার, সেই মসজিদের কি নাম এবং কোরআনে কোন সূরা কত নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। আজকা কার জাল যে কার উপর দিয়া মজায় সিপামায়। আশা করি আমরা এই কথাটা শুনলে আমাদের কাছে কিন্তু অনেক ভালো লাগবে। আমরা ছোটবেলা আমরা কিন্তু দেখছি ওই গোলাপসার মাজারে, মাজারটা কিন্তু মসজিদের সাথেই ছিল, মসজিদ ছিল। এরশাদ সরকারের আমলে ওই মসজিদটা ওখান থেকে জনগণের সুবিধার জন্য, চলার সুবিধার জন্য মসজিদটা স্থানান্তর করছে। মাজারটাও কিন্তু বাঙ্গনের বহু চেষ্টা চালাইছে, কিন্তু যেই কোদাল মাটিতে ঢুকায় ওইটা উল্টা হ্যার বুকের মধ্যে আইয়া পড়ে, খবর হয়ে গেছে, আর স্বপ্নেও যোগাযোগ হয়ে গেছে। কারণ অলি আল্লাহ মাউতু, আল্লাহর অলির কখনো মৃত্যু নাই। এটার চেয়ে বাস্তব আর কি থাকতে পারে? আমরা মাঝখানে, সে যদি জিন্দা না থাকতো, অলি যদি জীবন্ত না থাকতো, তাহলে রাস্তার মাঝখানে কোনোদিন অলির মাজার রাখতো না, ভাইঙ্গা ঘুরি ঘুরি ঘুরে পড়াই। গোলাপসার মাজার, গোলাপসার মাজার মসজিদ ভাইঙ্গা অন্যদিকে লেগে গেছে, কিন্তু আল্লাহর অলিরে সরানের কোনো বাপের ক্ষমতা হয় না। এই নগর দেখা তারপরও এটাকে যারা অস্বীকার করে, অলিকে যারা মানে না, আল্লাহ বলছে প্রকৃতকে যারা বিকৃত করে, হে আমার রসুল, তারাই আসলে কাফির। যারা সত্য রূপ আসার পর পশ্চাৎ বরণ করে, যারা ওই দিকে নজর দেয় না।
মাসে